ভারতবর্ষের গুয়াহাটি পশ্চিম অঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে, সেখানেই দশম মহাবিদ্যার প্রধান শক্তি আদিশক্তি কামরূপী কামাখ্যার পীঠস্থান হিসাবে গণ্য করা হয়। এই সময় এখানের বিশেষত্ব হলো, অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন এখানে কোনো রকম ভাবে ভক্তদের প্রবেশ করতে দেবে না তা কিন্তু নয়। প্রতিটি মন্দির বন্ধ থাকলেও এখানে কিন্তু মন্দির খোলা থাকে, অর্থাৎ গর্ভগৃহে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে এখানে বিশেষভাবে পুজো করা হয়। এবং এখানের মান্যতা রয়েছে, এখানে যদি কোনো রোগ্য ব্যক্তি, অর্থাৎ যাদের কঠিন রোগ রয়েছে, তারাও যদি এই সময় গিয়ে, অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন যদি যেতে পারে, সেখানে পুজো দিতে পারে, তাহলে মা তার রোগ তো মুক্ত করবেন, তার সঙ্গে তার সকল মনস্কামনাও পূরণ করে থাকেন। এখানের বিশেষত্ব হলো এটাই। এই অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরে ভক্তের ভিড় দেখার মতো, খালি মানুষের মাথা দেখা যায়, আর কিছুই দেখা যায় না। অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সময় সিদ্ধি লাভ করতে। মান্যতা আছে, এখানে যদি এই অম্বুবাচী চলাকালীন কোনো মানুষ তপস্যা করে, তাহলে সে সিদ্ধি লাভ পর্যন্ত করতে পারে। তাই এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন, যেই কারণে এখানে কোনো হোটেলও পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে এই অম্বুবাচী চলাকালীন কি কি হয় কামাখ্যা মন্দিরে, আমরা সেই সম্পর্কেই জানবো। তো এছাড়া জানবো কেন এই স্থানটি এতটাই গুরুত্বপূর্ণ এবং কেনই বা এত রহস্যময়। বন্ধুরা, রহস্যময়ী কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই পরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির যোনি পূজা করা হয়। কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে 51টি সতীপীঠ রয়েছে, তার মধ্যে একটি এই সতীপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেব দেবী ঋষি মুনি সকলেই নিমন্ত্রিত হন। দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় পিতা দক্ষরাজ খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং সেই কারণেই সতী ও শিবকে তার যজ্ঞে নিমন্ত্রিত করেননি। মহাদেবের অনিচ্ছায় দেবী সতী মহাদেবের অনুসারদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতীসহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন। পিতার দ্বারা স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। এতে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে তার রুদ্ররূপ ধারণ করেন। দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক বিচ্ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন সমস্ত দেব দেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে। আর এই প্রতিটি জায়গাতেই সৃষ্টি হয় একটি করে শক্তিপীঠ। এই 51টি খণ্ডের মধ্যে মাতার যোনিটি, অর্থাৎ প্রয়োজন অঙ্গটি যেখানে পড়েছিল, সেই স্থানটি হলো আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়। আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে। কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পুজো করেন, যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ। অন্যদিকে শিবপত্নী সতীর আর এক নাম ছিল কামাখ্যা, তাই এই দুইটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাখ্যা। সনাতন ধর্ম অনুসারে যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকার এবং সিদ্ধশালী বলেও জানা যায়। এই মন্দিরে মাতা গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার যোনি পুজো করা হয়ে থাকে। মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্র শক্তির মূল স্থান বলে মান্য করা হয়।
এবং মাতা কামাখ্যাকে তন্ত্র শক্তির সর্বোচ্চ দেবী হিসাবে মান্য করা হয়েছে। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার 10টি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজা করা হয়। ধূমাবতী, মাতঙ্গী, বগলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী, এই 10টি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটি তন্ত্র শক্তি দিয়ে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয়। কঠিন থেকে কঠিনতম রোগ এখানে এসে নির্মূল হয়ে যায়। তাই অঘোরী ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস যে মূলত এই অম্বুবাচী চলাকালীন সময় মাতা কামাখ্যা সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই সময় এই অম্বুবাচী 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়, তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতার পূজা করা হয়ে থাকে। এই অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহ বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময় মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে, কারণ এই অম্বুবাচীর দিন দেবী রজস্বলা হয়ে থাকেন। এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজস তথা লাল জল প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে উপস্থিত ব্রহ্মপুত্র নদী এই সময় লাল রং ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টি সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয়। এই মন্দিরের আরেকটি অন্যতম বিষয় হলো এই মন্দিরে মূল গর্ভগৃহে মাতার যোনিটি একটি অন্ধকার গুহার ভিতর অবস্থিত এবং এটি সর্বদা ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে। এই জলের প্রবাহ কোথা থেকে আসে, কিভাবে আসে তার উত্তর কারোর কাছে পাওয়া যায়নি। অম্বুবাচী চলাকালীন সময় মাতার মূল গর্ভগৃহে ঢেকে রাখা একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টি মাতার আশীর্বাদ স্বরূপ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। পতিত হয় একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময় নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে তার 2 চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না। এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানানভাবে মায়ের পুজো করে থাকেন। ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে তার সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর যেই ভক্তের মনস্কামনা পূরণ হয় সে এই মন্দির চত্বরে একটা ঘণ্টা বেঁধে দিয়ে যান। দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। এই বিষয় দেখতে গেলে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে তারাও নতুন কিছু জানতে পারুক। আর অন্যরকম কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না, তাতে করে আমার ভিডিও করতে সুবিধা হবে। কারণ আপনাদের কি দরকার, আপনারা কি জানতে চান সেটা জানা আমার সবচেয়ে বেশি দরকার। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।